অভিষেক শর্মার ব্যাটে তখন চেন্নাইয়ের গ্যালারি কাঁপছে, স্কোরবোর্ডটা নাগালের বাইরে। ঠিক তখনই সিকান্দার রাজা বলারের কানে কিছু একটা বললেন। কী ছিল সেই কথা, যা ড্রেসিং রুমের পরিকল্পনা সব উলট পালট করে দিয়েছিল। চেন্নাইয়ের স্টেডিয়ামে গ্যালারিতে হাজারো মানুষের গর্জন, আর মাঠে ভারতের এক নতুন তুর্কি রীতিমতো জ্বর তুলছেন। ঠিক মনে হচ্ছিল স্কোরবোর্ডটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ঠিক তখনই উইকেটের মাঝখানে ছোট একটা জটলা। জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা বলার মাহফুজের কানে কানে কিছু একটা বললেন। খুব সাধারণ দৃশ্য, তাই না? কিন্তু ঠিক পরে বলটায় যা ঘটল তা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। সেটা ছিল নিখুঁত এক দাবার চাল। ঘটনাটি ছিল 2026 টি-20 বিশ্বকাপের সুপার 8-এর পর্বের। বিশেষ করে অভিষেক শর্মা নিজের অর্ধশতক পূরণ করে ঠিক তখন সে জিম্বাবুয়ের বোলারদের জন্য এক আতঙ্কের নাম। 3 রেন্ডা মাহফুজের সেই ওভারটার কথা ভাবুন। ওভারের শুরুতে সূর্যকুমার একটা চার আর একটা বিশাল ছক্কা মেরে মাহফুজাকে দিশাহারা করে দিয়েছিলেন। 4 নম্বর বলে অভিষেক শর্মা যখন সোজা ব্যাটে একটা বাউন্ডারি মারলেন, মাহফুজের চোখে মুখে তখন হতাশার ছাপ। 2 ওভারে 40 রান দিয়ে পেলা তরুণ এক বোলারের জন্য ওই চাপ সহ্য করার ক্ষমতা ছিল না। ঠিক ওই মুহূর্তে মাহফুজের কাছে আসলেন অধিনায়ক সিকান্দার রাজা। তখন তিনি মাহফুজের কাছে গেলেন, গিয়ে কিছু একটা বললেন। এরপর রাজা গিয়ে দাঁড়ালেন লঙ্ঘন বাউন্ডারিতে, ঠিক যেখানে তিনি মাহফুজাকে বল করতে বলেছিলেন। পরে বল মাহফুজা ঠিক বলের গতি কমিয়ে দিলেন। হাত থেকে বের হলো দুর্দান্ত এক স্লোয়ার অফ কাটার। অভিষেক শর্মা হয়তো চেয়েছিলেন বলটাকে উড়িয়ে গ্যালারিতে ফেলবেন, কিন্তু বলটা ব্যাটের নিচের অংশে লেগে উড়ে গিয়েছিল আকাশে, এবং সেই বলটি তালুবদ্ধ করলেন অধিনায়ক সিকান্দার রাজা। মনে হচ্ছিল রাজা যেন আগে থেকেই জানতেন বলটা ঠিক ওই জায়গায় আসবে। অভিষেক শর্মা যখন 55 রানে দুর্দান্ত এক ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরছেন, তখন জিম্বাবুয়ের শিবির যে উল্লাস তা কোনো উইকেটের ছিল না, তা ছিল পরিকল্পনার জয়। সত্যি ধন্যবাদ দিতে হয় সিকান্দার রাজাকে। তার দুর্দান্ত পরিকল্পনার জন্যই এই গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছে তারা।